আপনাদের দিক সিস্টেম আছে কিনা আমি জানি না। বড় বড় খানার অনুষ্ঠান হয়, বড় বড় খানা। আমাদের ওদিক বলে জিয়াবত, 3টে 4টে 5টা গরু জবাই দিয়ে এলাকা ব্যাপী দাওয়াত দিয়ে খানা খাওয়ানোর একটা প্রথা ছিল না আগে, এখন বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তেরও নানান কারণ আছে, এই বড় খানা বাদ। কারণ বড় খানার ইন্তজাম করে বাড়ি বাড়ি এক একজনের দাওয়াত দিয়ে আসতো, পুরো ইউনিয়নে এক একজন দাওয়াত দিত, আত্মীয় স্বজনদের মধ্যে এক একজন দাওয়াত দিত। আর ওনরা ওই একজনের দাওয়াত পাইয়া জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি জরিনে সকিনে একেবারে জাত দরিয়া এনে বসাই দিত। প্রথম বৈঠকে খাবার সব শেষ, এরপরে শেষ বৈঠকে আর ভাত না। এই জ্বালায় খানা বন্ধ করে দিয়েছে। এই ভালো করে মনে রাখেন, ফাঁকে এসে গেলে বলে যাই, যাদের যদি কোনো খানার ভিতরে যাকে দাওয়াত দেওয়া হবে সেই লোকটাই খানা খাইতে যাবে। হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খরাজা মুগিরান। আপনাদের এলাকায় প্রথা আছে কিনা জানি না, আমাদের গোপালগঞ্জে আছে। বিবাহ অনুষ্ঠানে যদি মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষে দাওয়াত দেয় 50 জন বরযাত্রী, কয়জন? আমাদের গোপালগঞ্জ 50 জন দাওয়াত দিলি 75 জন যায়। আপনাদের এদিক তো 50 জনই যায়, কথা কয় না? বেশি যায় না কম যায়? কম যায়। আমি একটা বিয়ে, এই বয়ানের পরে একটা বিয়ের খবর পাইছি, ওই বিয়েতে 50 জন দাওয়াত পাইছে। ছেলের বাপ একেবারে হাতে গুনে কাঠ দিয়ে গাড়িতে করে 50 জনই নিয়ে রওনা দিয়েছে। বহুত আত্মীয় স্বজন আছে, কান্দায় কান্দায় রেখে গেছে, না হবে না। নাসির হুজুর বলছে, হাদিসে আছে 50 জন বললে 50 জনই যাইতে হবে। তো উনি নিয়ে রওনা দিয়েছে। মাঝপথে গাড়িতে ওই ছেলের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে একজন উঠে গেছে। এবার উনি কাচারিতে নিয়ে একটা একটা করে বিয়েরে গুনিয়ে দিচ্ছে, বিয়ে আপনার 50 জন গুনিয়ে নেন। 50 জন গুনিয়ে দেওয়ার পরে উনি 51 নম্বর হয়ে গেছে, ছেলের বাপ। এখন উনি জিব্বে কামড়ায় পড়ছে, সর্বনাশ করছে। আমি তো বলছি 50 জন, বিয়েই বলছে 50, আমি 51 হয়ে গেলাম। তো বাড়লো কিভাবে? রাস্তার থেকে একজন ঢুকছে, এখন রাস্তার থেকে এক আত্মীয় গেছে, তারে তো আর বের করে দেওয়া যায় না। উনি বলতেছে, বিয়ে এই যে তোমার 50 জন, আমি একজন বেশি হয়ে গেছি, আমি বাড়ি যাই। উনার বিয়ে কি তা ছাড়বে? ধরছে পা ধরে, নো বিয়ে কোনো মতে না। মাওলানা নাসির সাহেব বলছে, আল্লাহ নবীর হাদিস, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খরাজা মুগিরান। যদি কেউ কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে যায়, ওই লোকটা ঢুকলো চোর হইয়া, আর খেয়ে দিয়ে বেরোলো তো সে ডাকাতি করে বেরোলো। আমি তোমার বাড়ি আসছি দাওয়াত খাইতে, আমি চোর হইয়া আসবো আর ডাকাতি বেরোবো, এটা হতে পারে না। 50-এর কথা হয়েছে, 50 পুড়ে গেছে, আমি 51 নম্বর জন, চোরও হবো না, ডাকাইতে হবো না। এখন ওর মধ্যে থেকে একজন বের করে দিলে আমার বাড়িতে গ্যাঞ্জাম হবে, কাজে ওর থেকে বের করা যাবে না। আমারে নিয়ে তো আমারে বের করে দিলে কোনো গ্যাঞ্জাম নাই। কয় বিয়ে আপনার পায়ে ধরে, আমি 75 জনের খানা পাকাইছি। কয় না হবে না, আমি 2 দিন পরে এসে 3 দিন খেয়ে যাব, তবু আজকে ঢুকতে পারবো না। আমাদের সাথে অনেক সময় বক্তাদের সাথে আমাদের টুকু বলে নেই, দাওয়াত দিছে বক্তারে, সাথে ড্রাইভার থাকতে পারে, বেশির বেশি একজন খাদেম সম্ভাবনা থাকে, একজন খাদেম সাথে থাকে, সর্বোচ্চ একজন খাদেম। বক্তার সাথে হাইয়েস্ট বইরে 14 জন চলে আসছে। পীর সাহেবের দাওয়াত দিছে, পীর সাহেবের সাথে 14 জন ঢুকে গেছে, লাস্টে পীর সাহেবই প্লেট ভাগে পায় না। এই যে কজন বিনা দাওয়াতে ঢুকছে, আল্লাহ নবী বলেন, দাখালা সারিকান ওয়া খরাজা মুগিরান। এক যে লোকটা বিনা দাওয়াতে কোনো বাড়ি খাইতে গেল, ওই লোকটা চোর হয়ে ঢুকলো আর ডাকাতি করে বের হলো, কাজেই অতিরিক্ত যাওয়া যাবে না। দাওয়াত যার সেই দাওয়াত খাইতে যাবে। আমাদের দেশে বড় ধরনের খানার পদ্ধতি বন্ধ হয়ে গেছে অতিরঞ্জিত করার কারণে। তবে খানার মধ্যে একটা সিস্টেম ছিল, আসল যেটা নিয়ম ছিল সেইটা পাল্টে গেছে। এর কারণে আল্লাহ পাক খাওয়ার দরজা বন্ধ করে দিয়েছে। সেটা হলো, বড় ধরনের খানার ইন্তজাম হইলে ধনী গরিব সবাইকে দাওয়াত দেয়, খাওয়ানো উচিত। 1 নম্বরে প্রথম বইটাকে খাওয়াবে এতিম, গরিব, মিসকিন, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, এদেরকে প্রথম কাতারে খাওয়াবে, প্রথম বইটাকে খাওয়াবে, এদেরকে তৃপ্তি সহকারে খাওয়াইয়া এরপরে তার থেকে একটু ভালো যারা তাদেরকে দ্বিতীয় কাতার, তার চেয়ে একটু ভালো যারা তৃতীয় কাতার, লাস্টের বইটাকে দেবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মোহতামেম, প্রিন্সিপাল, ডিসি, এসপি, ওসি, টিএনও, নেতা, গোতা যত যা আছে সব শেষ বইটাকে। গোশত থাকবে না, খালি পাতলা ডাল দিয়ে মেরে দিতে হবে। কারণ তারা ডেলি 5 কেজি কিনে খাইতে পারে, তাদের তো গোশতের চাহিদা নাই। ওদের বাড়ি ডাউল রান্না হয় না, লাস্টে একটু ডাল দিয়ে মেরে দেবেন।
আর গরিব মানুষ 800 টাকা গরুর গোশতের কেজি সারা বছর 1 কেজি কিনে খাইতে পারে না। আপনার বাড়ির দাওয়াত পাইছে, প্রথম দিন প্রথম বইটাকে তারে পরাণ ভরে খাওয়াবেন, কিন্তু সিস্টেম গেছে উল্টে, যেটা পাবে শেষ বইটা সেটার তাকে বসায় দেয় প্রথম বইটাকে। তাদের খাওয়ায় দাওয়াইয়া প্লেটের উপরে স্তূপ করে রেখে চলে যায়, তারা খেয়ে পারে না। লাস্টে যাইতে যাইতে সেই গরিব মানুষ সারা দিন পেটে ক্ষুধা নিয়ে ঘুরতেছে, শেষ বইটাকে তাকে কয় ডাল দিয়ে মেরে দাও, পাতলা ডাল, কয় ডাউলও কম আছে, কয় যে পানি মেরে দাও, গরম পানি। সেম সিস্টেম, এই খাবার যে সিস্টেমে আমাদের উল্টো পাল্টা, আল্লাহু আকবার, এটা আমরা করি। এই সিস্টেমে আমরা খাদ্যের উল্টো পাল্টা করব, কথা বলেন। তাহলে প্রথম বইটাকে যারা বসে তারা বেশি খায় কিনা? প্রথম বইটাকে বেশি খায়। আল্লাহ তাআলা মানব জাতির সেটিং করতে যে প্রথম বইটাকে বেশি দিয়ে দিয়েছে।